হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ টিচার সুদীপ। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো ইংরাজি সেন্টেন্স গঠন। আমাদের অনেকেরই এইটা ভীতি আছে যে আমরা ইংরাজিতে 2-4 লাইন লিখতে পারবো না। কিছুটা এটা সেলফ কনফিডেন্সের অভাব, আর অনেকটাই আমাদের কিছু গ্রামারের ছোটোখাটো বিষয় জানার অভাবে এই ভয়টা আমাদের মধ্যে তৈরি হয়। আজকে আমি খুব সহজে শেখাবো কিভাবে ইংরাজি সেন্টেন্স নির্ভুলভাবে লেখা যায় এবং সেই সেন্টেন্সের গঠন, যাকে আমরা ইংরাজিতে বলি সিনট্যাক্স, সেটা কি হওয়া উচিত। আমরা জানি যে ইংলিশ সেন্টেন্স 5 রকমের: অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স এবং এক্সক্লেমেটরি সেন্টেন্স। এই প্রত্যেকটা সেন্টেন্সের গঠন কিন্তু আলাদা আলাদা হয় বা সিনট্যাক্স আলাদা আলাদাভাবে হয়। তাই প্রত্যেকটা সেন্টেন্সের সিনট্যাক্স, প্রত্যেকটা ধরনের সেন্টেন্সের সিনট্যাক্স কি হয় সেটা জানার জন্য স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে হবে। আমরা দেখেছিলাম যে প্রথম যে ভাগটা সেটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্সের বাক্যের গঠন সবসময় বাংলা বাক্যের গঠনের মতো নয়। বাংলা বাক্যের গঠন, ধরো আমি উদাহরণ বলছি, আমি ভাত খাই, সেখানে আমি সাবজেক্ট, ভাত অবজেক্ট, খাই ভার্ব। তাহলে সেন্টেন্সের স্ট্রাকচারে প্রথমে সাবজেক্ট, তারপরে অবজেক্ট, তারপরে ভার্ব আসছে। কিন্তু ইংরাজিতে আমরা সবসময় বাংলা থেকে ট্রান্সলেশন করতে গিয়ে এই ভুলটাই করি। ইংরাজিতে সেন্টেন্সের স্ট্রাকচার হবে হি। হি সেন্টেন্সের কি? হি সেন্টেন্সের সাবজেক্ট। তারপরে কি হবে? লাইক। লাইকসটা সেন্টেন্সের কি? ভার্ব। তারপরে কি হবে? অবজেক্ট, টি, অবজেক্ট। সবসময় ইংরাজি সেন্টেন্সের স্ট্রাকচার হবে SVO। অ্যাসার্টিভ সেন্টেন্সে সবসময় মনে রাখবে স্ট্রাকচার হবে SVO, অর্থাৎ সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। যখন আমরা নেগেটিভ করব তখন টেন্স অনুসারে এই অক্সিলিয়ারি ভার্বটা আসবে। তাহলে নেগেটিভের স্ট্রাকচারটা আমরা কি পাচ্ছি? ফার্স্টে সাবজেক্ট, তারপরে অক্সিলিয়ারি ভার্ব একটা, তারপরে তার সাথে নট যোগ হবে, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে, তারপরে অবজেক্ট বসবে। এটা হলো নেগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার। আমরা যখন টেন্স অনুসারে যেহেতু আমাদের বিভিন্ন অক্সিলিয়ারি ভার্ব আসে, সেটা সবসময় কিন্তু সাবজেক্টের পরে বসবে। অর্থাৎ অক্সিলিয়ারি ভার্বটা যেটা বসবে সেটা সাবজেক্টের পরে বসে যাবে, তারপরে মেন ভার্বের যে ফর্মটা হয়, এখানে যেমন V3 হয়েছে সেটা হবে। আমাদের মনে রাখতে হবে অ্যাসার্টিভ সেন্টেন্সে সবসময় সেন্টেন্সের স্ট্রাকচার হবে SVO। এইটা সবসময় মাথায় রাখবে যে সেন্টেন্সের স্ট্রাকচার হবে SVO। ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমাদের প্রথমেই অক্সিলিয়ারি ভার্ব আসবে এবং তারপরে সাবজেক্ট বসবে, অর্থাৎ ফার্স্টে অক্সিলিয়ারি ভার্ব, তারপরে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট। অর্থাৎ এখানে সেন্টেন্সের গঠনটা একটু আলাদা। ইন্টারোগেটিভ সেন্টেন্সে আমরা গঠনটা কি পেলাম? ফার্স্টে অক্সিলিয়ারি ভার্ব ASVO। এখানে শুধু অক্সিলিয়ারি ভার্বটা আগে চলে এলো। যখন আমরা নেগেটিভ করব তখনও কিন্তু কি হবে? ফার্স্টে ডু, মানে যেটা টেন্স অনুসারে অক্সিলিয়ারি ভার্ব সেটা বসবে, তারপরে সাবজেক্ট আসবে, তারপরে নট আসবে, তারপরে ভার্ব আসবে, তারপরে অবজেক্ট আসবে। এটাই কিন্তু আমাদের এই ASVO, এটা হচ্ছে কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার। এটা মাথায় রাখতে হবে। অ্যাসার্টিভ এবং ইন্টারোগেটিভের পরে আমরা আলোচনা করব ইম্পারেটিভ সেন্টেন্স। আমরা জানি ইম্পারেটিভ সেন্টেন্সে কি কি ধরনের সেন্টেন্সকে বোঝায়। ইম্পারেটিভ সেন্টেন্স হলো অর্ডার, রিকোয়েস্ট আর অ্যাডভাইস। মনে রাখতে হবে অর্ডার এবং অ্যাডভাইস এই দুটো সেন্টেন্সই কিন্তু শুরু হয় ভার্ব দিয়ে। নাম্বার 1 ক্যাটাগরি, সেন্টেন্সটা শুরু হয়েছে দেখো ভার্ব দিয়ে, অর্ডারই হোক বা অ্যাডভাইসই হোক।
আমি এক্সাম্পল দিচ্ছি, ওপেন দ্য গেট এটা একটা অর্ডার। আমি যদি বলি ওয়াশ ইউর হ্যান্ড বিফোর ইটিং, এটা একটা অ্যাডভাইস। আমি লিখছি সেন্টেন্সটা, ওয়াশ হ্যান্ড বিফোর ইটিং। এই সেন্টেন্সটাও কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স, কিন্তু এটা কি ধরনের সেন্টেন্স? এটা হচ্ছে অ্যাডভাইস। অর্থাৎ এটাও দেখো শুরু হয়েছে ভার্ব দিয়ে। অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্স, অর্ডার এবং অ্যাডভাইস দু ধরনেরই সেন্টেন্স কিন্তু শুরু হয় ভার্ব দিয়ে। আর এক ধরনের সেন্টেন্স আছে, সেটা হলো নেগেটিভ রিকোয়েস্ট। সেটা কী দিয়ে শুরু হয়? প্লিজ দিয়ে। কিন্তু প্লিজের পরে ভার্ব চলে আসে। অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্সের স্ট্রাকচারে প্রথমে সাবজেক্ট থাকে না, কি থাকে? ভার্ব। আর কি থাকে? দ্য গেটটা গোটাটাই অবজেক্ট। অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার আমরা যেটা পেলাম, অর্ডার এবং অ্যাডভাইস, এই দুটো ক্ষেত্রে স্ট্রাকচার হয় ভিও। এর আগে আমরা অ্যাসার্টিভে বলেছি এসভিও, ইন্টারোগেটিভে দেখিয়েছি ফার্স্টে অক্সিলিয়ারি ভার্ব আসছে, সেই জন্য এএসভিও। আর ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে ভিও। কোন কোন ধরনের সেন্টেন্স? অর্ডার এবং অ্যাডভাইস। আবার রিকোয়েস্টের ক্ষেত্রে 2 নম্বর সেন্টেন্সটা দেখো, এখানে শুরু হয়েছে প্লিজ দিয়ে। অর্থাৎ রিকোয়েস্ট আমরা জানি, রিকোয়েস্ট মানে অনুরোধ করা, সেখানে প্লিজ কথাটা আসে। প্লিজ টেক টি, ফার্স্টে প্লিজ এসছে, তারপরে টেক ভার্ব এসছে, তারপরে অবজেক্ট। অর্থাৎ ফার্স্টে প্লিজ, তারপরে ভিও, প্লিজ ভিও, এটা হলো রিকোয়েস্টের গঠন। তাহলে আমরা ব্রডলি বলতে পারি যে ইম্পারেটিভ সেন্টেন্স, যেটা কিনা অর্ডার, রিকোয়েস্ট এবং অ্যাডভাইস এই 3 ধরনের হয়, সেই সেন্টেন্সের ফার্স্টে সাবজেক্ট আসে না, সেই সেন্টেন্সের স্ট্রাকচার হয় ভিও। আর আমরা সবাই জানি যে রিকোয়েস্ট করা বোঝালে প্লিজ কথাটা আসে। তাহলে এতক্ষণ আমরা অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ এবং ইম্পারেটিভ এই 3টে ধরনের সেন্টেন্সকে নিয়ে আলোচনা করলাম, যার প্রথম দুটো মনে রাখবে, অ্যাসার্টিভ সেন্টেন্সের এসভিও, তারপরেরটা এএসভিও অর্থাৎ ইন্টারোগেটিভ, এবং ইম্পারেটিভ হলো ভিও। অপটেটিভ সেন্টেন্স বলতে বোঝায় উইশ অ্যান্ড প্রে। উইশ মানে ইচ্ছা, প্রে মানে প্রার্থনা। এই 2 ধরনের সেন্টেন্সে আমরা অপটেটিভ সেন্টেন্স বলে থাকি। এর গঠনটা কীরকম? এর গঠনটা হলো ফার্স্টে মে আসে ম্যাক্সিমাম ক্ষেত্রেই, কিছু কিছু ক্ষেত্রে হয়তো অন্য কিছু আসতে পারে, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রেই কিন্তু সেন্টেন্সটা শুরু হবে মে দিয়ে। তারপরে কিন্তু সেন্টেন্সের গঠনটা অ্যাসার্টিভের মতো হয়ে যাবে, অর্থাৎ এসভি। ম্যাক্সিমাম ক্ষেত্রে এখানে কিন্তু অবজেক্ট থাকে না। অপটেটিভ সেন্টেন্সে অবজেক্ট অনেক সময়ই থাকে না, কারণ এখানে মনের ইচ্ছা বোঝাচ্ছে। ইচ্ছা কার হয়? কার প্রতি ইচ্ছা বোঝায়? সাবজেক্টের প্রতি। সেখানে অবজেক্টের সবসময় মানে ম্যাক্সিমাম ক্ষেত্রেই অবজেক্ট থাকে না। মে এস ভি, এটাই কিন্তু সেন্টেন্সের গঠন। এটা কিন্তু মেজর গঠন। আবারও বলছি, এটা সেন্টেন্সের আলটিমেট গঠন কিন্তু অ্যাসার্টিভের মতো নয় বা ইন্টারোগেটিভের মতো নয় যে এইটা দিয়েই হবে। তবে হ্যাঁ, একটা জিনিস ঠিক, এস ভি থাকবে, মেটা বদলে যেতে পারে। অর্থাৎ অপটেটিভ সেন্টেন্সের গঠনও কিন্তু অ্যাসার্টিভের মতো এস প্লাস ভি, আর প্রথমে মে আসতে পারে। যখন আমরা নেগেটিভ করব তখন মে আসবে ফার্স্টে, তারপরে সাবজেক্ট এলো, তারপরে নট কথাটা বসে গেল, তারপরে ভার্ব আসবে। অর্থাৎ এস নট ভি, এস নট ভি, এইভাবে আমরা অপটেটিভের নেগেটিভ সেন্টেন্স গঠন করতে পারি। এক্সক্লামেটরি সেন্টেন্স হলো বিস্ময়বোধক বাক্য। অর্থাৎ আমরা বিস্ময় প্রকাশ করি যে বাক্য দিয়ে, তাকেই বলা হয় এক্সক্লামেটরি সেন্টেন্স। এক্সক্লামেটরি সেন্টেন্সে নেগেটিভ তেমনভাবে দেখা যায় না, তাই আমি নেগেটিভটা এখানে দেখাইনি। অ্যাফার্মেটিভটা দেখিয়েছি। অ্যাফার্মেটিভে দুটো সেন্টেন্স লিখেছি, দুটো টাইপ একটু আলাদা। একটু ভালো করে খেয়াল করো। ফার্স্ট সেন্টেন্সটা, হাউ বিউটিফুল দ্য ফ্লাওয়ার ইজ। হাউ হচ্ছে এক্সক্লেমেটরি একটা এক্সপ্রেশন, তাহলে হাউ বসেছে ফার্স্টে, তারপরে একটা অ্যাডজেক্টিভ বসেছে, তারপরে সাবজেক্ট বসেছে, তারপরে ভার্ব বসেছে। ভালো করে খেয়াল করো, হাউ দিয়ে কিন্তু আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্সও হয়।
হাউ ওল্ড আর ইউ। কিন্তু হাউ ওল্ড আর ইউ এই সেন্টেন্সটার সাথে আমি এর পাশেই লিখছি সেন্টেন্সটা হাউ ওল্ড আর ইউ, এই সেন্টেন্সটার সাথে এই সেন্টেন্সটা দেখো একটা বেসিক ডিফারেন্স আছে সেন্টেন্সের সিনট্যাক্স অর্থাৎ গঠনের দিক থেকে। সেটা কি, এখানে দেখো ইজটা যেটা কিনা একটা ভার্ব সেটা এসেছে সাবজেক্টের পরে, কিন্তু যখন আমরা ইন্টারোগেটিভ করছি তখন দেখো সাবজেক্টের আগে এসেছে অক্সিলারি ভার্বটা, এখানে মেন ভার্ব, আরটা এসেছে দেখো সাবজেক্টের আগে। এইটাই কিন্তু আমাদের ভুল হওয়ার জায়গা। সবসময় মাথায় রাখবে যে এক্সক্লেমেটরি সেন্টেন্সে সাবজেক্টের পরে ভার্ব হবে, কখনোই ইন্টারোগেটিভের মতো স্ট্রাকচারটা ভিএস হবে না। সবসময় এক্সক্লেমেটরি সেন্টেন্সে সাবজেক্টের পরে ভার্বটা যাবে। হাউ বিউটিফুল দ্য ফ্লাওয়ার ইজ, আমি যদি বলি হাউ বিউটিফুল ইজ দ্য ফ্লাওয়ার, তার মানে কিন্তু পুরো বদলে যায়, তার মানে হয় ফুলটা কতটা সুন্দর। কিন্তু আমি এক্সক্লেমেটরি সেন্টেন্সে যেটা বোঝাতে চাইছি তা হলো ফুলটা কতই না সুন্দর, অর্থাৎ এটা একটা মনের বিস্ময় প্রকাশ করছে। এইখানে কিন্তু ইজটা অর্থাৎ এক্সক্লেমেটরি সেন্টেন্সের ভার্বটা সবসময় সাবজেক্টের পরে আসবে, কখনোই সাবজেক্টের আগে আসবে না। যদি সাবজেক্টের আগে আমরা ভুল করে নিয়ে চলে আসি, যেটা আমি দেখেছি অনেক ক্ষেত্রেই ছেলে মেয়েদের ভুলটা হয়, তারা সেন্টেন্সের সাবজেক্টের আগে ভার্বকে নিয়ে চলে আসে, তাহলে কিন্তু আর এক্সক্লেমেটরি সেন্টেন্সের স্ট্রাকচারটা ঠিক রইল না, তখন সেটা হয়ে গেল ইন্টারোগেটিভ সেন্টেন্স। সেকেন্ড সেন্টেন্সটা আমি যেটা লিখেছি দেখো হোয়াট এ ক্যাচ, এখানে কিন্তু কোনো ভার্বই নেই, অর্থাৎ এটা নয় যে সব সময় এক্সক্লেমেটরি সেন্টেন্সে ভার্ব থাকবে। এক্সক্লেমেটরি সেন্টেন্সে যদি ভার্ব থাকে সেটা চলে আসবে সাবজেক্টের পরে, এস প্লাস ভি, এস ভি এই স্ট্রাকচারে হবে। আর যদি ভার্ব না থাকে তাহলে নো ভার্বও হতে পারে। অর্থাৎ এক্সক্লেমেটরি সেন্টেন্সের স্ট্রাকচার যদি আমরা বলতে চাই তাহলে এই দুটোই, একটা হচ্ছে যে প্রথমে যে ডাব্লিউএইচ ওয়ার্ড আসবে সেই ডাব্লিউএইচ ওয়ার্ডটা বসবে, তারপরে অ্যাডজেক্টিভ যেটা বলতে চাইছি বা অ্যাডভার্বও হতে পারে এখানে সেটা বসবে, তারপরে সাবজেক্ট, তারপরে ভার্ব বসবে। আর কখনো কখনো দেখা যায় যে কোনো ভার্ব নাও থাকতে পারে, যেমন হোয়াট এ ক্যাচ, এখানে কোনো ভার্ব নেই। আমরা প্রথম থেকে যদি আবার গোটাটা দেখে নিই তাহলে কি পাবো, অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচার এস ভিও, ইন্টারোগেটিভ সেন্টেন্সের ডাব্লিউএইচ ওয়ার্ড থাকতে পারে নাও পারে, তারপরে অক্সিলারি ভার্ব, তারপরে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট, অর্থাৎ এএস ভিও। ইম্পারেটিভ সেন্টেন্সের ভিও মানে ভার্ব প্লাস অবজেক্ট, এটা হচ্ছে অর্ডার এবং অ্যাডভাইসের ক্ষেত্রে, আর যদি রিকোয়েস্ট বোঝায় তাহলে প্লিজ প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। অপটেটিভ সেন্টেন্সে মে ম্যাক্সিমাম ক্ষেত্রে, তারপরে সাবজেক্ট ভার্ব অবজেক্ট এস ভিও। এক্সক্লেমেটরি সেন্টেন্সের ক্ষেত্রে কোনো এক্সক্লেমেটরি ওয়ার্ড হাউ হতে পারে, হোয়াট হতে পারে, তারপরে সাবজেক্ট, তারপরে ভার্ভ। এই হচ্ছে গঠন। এইগুলো অনুসরণ করলে আশা করছি ইংরেজি সেন্টেন্স গঠনের ক্ষেত্রে আর কোনো সমস্যা থাকবে না। এই রকম আরও ছোটোখাটো ট্রিক্স জানতে এবং ইংরাজিকে আরও সহজভাবে শিখতে অবশ্যই ইংলিশ টিচার সুদীপ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবে। আজকের মতো গুড বাই, সবাইকে শুভ দোলযাত্রা।